কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, অন্তরে মোর আহাজারি, হৃদয়ে মোর আহাজারি, তুমি মদিনার সুখে। কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, কি মায়া লাগাইলা মদিনায় আমাকে। আপনারা কি জান্নাতের বাহিরে থাকতে চান নাকি ভিতরে আসতে চান? জান্নাতের ভিতরে থাকার দরকার আছে না নাই? এটা জান্নাতের বাগান কিনা কোনো সন্দেহ আছে? আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা দুনিয়ার জমিনের মধ্যে যেই জায়গার মধ্যে জান্নাতের স্থান দেখবা ওই জায়গার মধ্যে বসবা এবং জান্নাতের ফল মূল সংগ্রহ করবা। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি মানুষ ইন্তেকালের পরে তাকে দাফন করা হবে, কবরের মধ্যে লম্বা একটা জিন্দেগি কাটাইবে, তারপরে আল্লাহ হাসর সাজাইবে, হাসরের পরে আল্লাহ কাউকে ডান হাতে আমলনামা দেবে, কাউকে বাম হাতে আমলনামা দেবে। নবী গো, আপনি যে বললেন দুনিয়ার জমিনে যেই জায়গার মধ্যে জান্নাতের বাগান পাইবা ওই জায়গার মধ্যে বসবা, ইয়া রাসূলুল্লাহ এই জায়গাটা কোথায়? তো রাসূল বলেন, ইজা খিলাকুজ জিকির, যেই জায়গার মধ্যে আল্লাহকে স্মরণ করা হয়, যেই জায়গার মধ্যে আল্লাহর নাম নেওয়া হয়, আমি মুস্তাফার দরুদ পড়া হয়, এইটা দুনিয়ার জমিনে জান্নাতের বাগান। বলি সুবহানাল্লাহ। তো সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাতের পরিচয় পাইছি, তো আপনি যে বললেন জান্নাতের ফল সংগ্রহ করার জন্য, ফল বক্ষণ করার জন্য, ইয়া রাসূলুল্লাহ ফল ফামু কোথায়? সুবহানাল্লাহ বলে। জান্নাতের তো ঠিকানা পাইছি, কিন্তু ফল ফামু কোথায়? তো রাসূল বলেন, সাহাবীরা জান্নাতের ফল হচ্ছে যেই জায়গার মধ্যে, যেই মজলিসের মধ্যে বসে আল্লাহর জিকির করা হয়, আমি মুস্তাফার দরুদ পড়া হয়, আর ওই জায়গার মধ্যে যারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে, এই তাসবিহগুলি হচ্ছে আমার আল্লাহর জান্নাতের ফল। বলি সুবহানাল্লাহ। তো জান্নাতের বাগানে বসার দরকার আছে না নাই? নবীরে দাঁড়ায় সালাম দিতে কোনো অসুবিধা আছে? কোমরে ব্যথা করব? কেউ বেদাত ফতোয়া দিব? দাঁড়ায় সালাম দিলে মদিনার নবী আমাদের উপরে রাজি এবং খুশি হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আসুন আমরা সবাই নবীকে একটু দাঁড়ায় সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা, রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ عليك حبيبي سيدي يا رسول الله ويا حبيب الله مدينة ولی ولیতে মন যে ছাড় ছুটিয়া যাইতে, রওজায়ে আতহার দেখিতে, রওজায়ে আনোয়ার দেখিতে, নবী প্রাণ ভরে সালাম জানাইতে, ইয়া নবী সালাম মারহাবা মোহাম্মদে, ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, বালাগাল উলা আলিহি সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহর নবী আপনার দরবারে এ আশামি হাজির হয়েছে,
এসেছি, বলেন আমার সাথে, আল্লাহর নবী আপনার দরবারে এ আসামি হাজির। আর মহব্বতে, আল্লাহর নবী আপনার দরবারে এ আসামি হাজির, রহমাতাল লিল, মারহাবা, এই মহব্বতে, আপনি গুনাহগার উম্মতের জাবিনে রহমা, হায় হায় বিন, আপনি গুনাহগার উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী আপনার দরবারে এ আসামি হাজির, আমার মতন অপরাধী মিজানের পাল্লায় ওঠাও যদি, ক্ষমা পাব আশা গোনা রাখি। যদি তোমার নিজ গুণে ক্ষমা করো নবী দমে, বলেন না, যদি তোমার নিজ গুণে ক্ষমা করো নবী দমে, ক্ষমা পাব মাওলার কাছে। আল্লাহর নবী এই মহব্বতে দরবারে এ আসামি হাজির। ভালো লাগে না খারাপ লাগে? আরে মহব্বতে বলেন, ভালো লাগে না খারাপ লাগে? নবীর দরবারে আমাদের হাজিরা দিতে হবে কি হবে না? এই জন্য দুনিয়ার জমিনে যদি নবী মুস্তাফার সাথে কালেকশন করতে পারেন, আল্লাহর নবী বলেন এই জায়গার মধ্যে আমরা যারা আসলাম, আচ্ছা আপনারা বলেন আমরা খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তুলে দেখান, আল্লাহু আকবার বলেন। আমরা যারা আসি আমরা খুশি। শুধু তাই নয়, মদিনার কামলেওয়ালা নবীও মদিনা থেকে আমাদেরকে দেখে খুশি। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন জাগে, হুজুর মদিনার নবী কেমনে আমাদেরকে দেখে? সুবহানাল্লাহ বলেন। নবী আমাদেরকে দেখে কি দেখে না? দলিল জানার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিনের পৃথিবীর যেই কোনো জায়গা থেকে যদি আমি মুস্তাফার উপরে দুরূদ শরীফ আদায় করে, সুবহানাল্লাহ বলেন, পৃথিবীর যেই কোনো জায়গা থেকে দুনিয়ার জমিনের যদি আমি মুস্তাফার উপরে দুরূদ শরীফ আদায় করে আমি মুস্তাফাকে সালাম দেই, মদিনার নবী বলেন মদিনা থেকে আমি তাকে চিনি, তার বাবার নাম পর্যন্ত জানি। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা ইয়ানজুরু মান ইউসাল্লি আলাইয়া। নবী বলেন দুনিয়ার মানুষ এই যে মাহফিলের মধ্যে বসলেন, এই যে দুরূদ শরীফ আদায় করছেন, সালাত ও সালাম দিছেন কিনা? হাদিসে পাকের মধ্যে আসছে, নবী বলেন ইন্নাল্লাহা ইয়ানজুরু মান ইউসাল্লি আলাইয়া। এই পৃথিবীর বাড়ির মানুষ দুনিয়ার যেই কোনো প্রান্ত থেকে হোক, ব্রাহ্মণবাড়িয়ার জমিন হোক, তাজপুরের জমিন হোক, আশুগঞ্জের জমিন হোক, পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আমি মুস্তাফার উপরে যখন তুমি সালাম দিবে, ইন্নাল্লাহা ইয়ানজুরু মান ইউসাল্লি আলাইয়া, যে ব্যক্তি আমি নবীর উপরে সালাম দিবে আমার আল্লাহ তার উপরে রহমতের নজরে তাকাইবে। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এটা হাদিস, মুসলিমের হাদিস। শুধু তাই নয়, নবী বলেন পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আমি রাসূলের উপরে যখন দুরূদ শরীফ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে মায়ার নজরে তাকায়, দয়ার নজরে তাকায়। এবার নবী বলতেছেন যদি কোনো মানুষের উপরে আমার আল্লাহ রহমতের নজরে তাকায়,
ওমান নাজারাহুল্লাহু ইলাইহি লা ইউআযিবুহু আবাদা। বলেন আমার আল্লাহ যখন কোনো মানুষের দিকে মায়ার নজরে তাকায়, যদি কোনো মানুষের দিকে রহমতের নজরে তাকায়, লা ইউআযিবুহু আবাদা, আমার আল্লাহ ওই বান্দাটাকে কখনো শাস্তি দেবে না। তো নবীর দুরূদ পড়ার দরকার আছে না নাই? দরকার আছে কিনা বলেন? শুধু তাই নয়, যতটুকু কথা বলবো দলিল আদিল্লা ভিত্তিক কথা বলবো। শুধু তাই নয়, নবী মুস্তাফা বলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দান যেদিন কায়েম করবে, আপনারা বলেন হাসরের ময়দানে আমাদেরকে দাঁড়াতে হবে কি হবে না? আল্লাহর কাঠগড়ায় আমাদেরকে হিসাব দিতে হবে কি হবে না? যেই দিন হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোন ছায়া থাকবে না, আল্লাহর আরশের ছায়াই থাকবে একমাত্র। আল্লাহর নবী বলেন সাহাবীরা হাসরের ময়দানে, ওই কঠিন হাসরের ময়দানে নবী বলেন তোমরা জানোনি হাসরের মাঠটা কেমন হবে? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবীজি, আল্লাহু ওয়া রাসূলু আলামু, আপনি নবী এবং আল্লাহ পাক ভালো জানেন। সুবহানাল্লাহ বলেন। বলেন হাসরের মাঠ কেমন হবে আপনি নবী জানেন আর আমার আল্লাহ ভালো জানে। নবী বলেন দুনিয়ার মানুষ, হাসরের মাঠটা এমন একটা ভয়াবহ অবস্থার জায়গা হবে, মানুষের আদ বিগত পথে সূর্যটা চলে আসবে। নবী বলেন সূর্যের তাপে মানুষের মগজগুলি গলতে থাকবে আর মানুষের শরীর দিয়ে ঘাম বের হইতে থাকবে। নবী বলেন এই ঘামের পরিমাণ কারো হবে টাকনু পর্যন্ত, কারো হবে নাভি পর্যন্ত, কারো হবে সিনা পর্যন্ত, আবার কোন কোন মানুষ ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবীজি, এই যে এক একজনের এক এক রকম ঘামের পরিমাণ কেন হবে? কারো টাকনু পর্যন্ত হবে, কারো গলা পর্যন্ত হবে, কারো নাভি পর্যন্ত হবে, আবার কোন মানুষ ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে। নবী গো, এক একজনের এক এক রকম ঘামের পরিমাণ কেন হবে? আমার নবী বলেন সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা তো জানো না দুনিয়ার জমিনে যেই মানুষগুলি যত বেশি গুনার মধ্যে ডুবে থাকবে, যেই মানুষগুলি দুনিয়ার জমিনে যত বেশি নাফরমানির মধ্যে ডুবে থাকবে, যেই মানুষগুলি দুনিয়ার জমিনে যত বেশি বেহায়াপনা কাজের মধ্যে ডুবে থাকবে, নবী বলেন হাসরের ময়দানে ওই তাদের ঘামের পরিমাণও তত বেশি হবে। বলি নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, ও দুনিয়ার মানুষ, ওই দিন কিছু সংখ্যক মানুষ থাকবে, কিছু সংখ্যক ব্যক্তি থাকবে, যেই মানুষগুলি আমি নবী মুস্তাফার সাথে থাকবে। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। নবী বলেন আমি রাসূলের কাছে থাকবে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, হাসরের ময়দানে যেই মানুষগুলি আপনার কাছাকাছি থাকবে তারা তো অনেক ভাগ্যবান হবে। ইয়া রাসূলুল্লাহ, তাদের পরিচয়টা কি? সুবহানাল্লাহ, জানার দরকার আছে না নাই? নবী বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাদের পরিচয় কি? তাদের পরিচয় কি? যারা আপনি নবীর কাছাকাছি থাকবে হাসরের ময়দানে, যারা আপনি নবীর সঙ্গে থাকবে, তাদের তো নসিব অনেক ভালো হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, তাদের পরিচয় কি? তাদের পরিচয় জানতে চাই। আল্লাহর নবী বলেন সাহাবীরা রে, ও সাহাবীরা, দুনিয়ার জমিনে যেই মানুষগুলি আকসারাহুম আলাইয়াস সালাহ, যেই মানুষগুলি আমি নবীর উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ আদায় করবে, হাসরের ময়দানে ওই মানুষগুলি আমি নবী মুস্তাফার তত কাছে থাকবে। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। দুরূদ পড়া দরকার আছে না নাই? যত বেশি পড়বেন তত নবীর কাছে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। আকসারাহুম আলাইয়াস সালাহ, যারা অধিক পরিমাণ দুরূদ শরীফ পড়বে তারা আমি নবীর তত কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ বলেন। এইজন্য জবানটা খুলে চক্ষুটা বন্ধ করে নবীকে কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা
محمد نبينا ينا مولانا محمد اللهم صل محبت سيد محمد نبينا না মাওলানা আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর গাছপালা বলেন আসমান সুন্দর জমিন আরো সুন্দর গাছপালা হায়রে তাহার চাইতে অধিক সুন্দর নূরের নবী মুস্তাফা হায়রে তাহার চাইতে অধিক সুন্দর নূরের নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদ বলেন লা ইলাহা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ বলে হাসবি জাল্লাল্লাহ মাফি কলবি লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলে নূর সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে বলেন আল্লাহু আকবার আর মোহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ আর মায়ার শুনে বলেন না ইয়া ওয়ালি আল্লাহ তাসপুরের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার আর জবান খুলে বলেন খুশি না বেজার আমরা যারা আসলাম আমরা খুশি বলেছিলাম মদিনার নবী মদিনা থেকেও খুশি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আমাদের উপরে খুশি তবে জানেননি ও বাবারা ভাইরা গভীর মনোযোগ সবচাইতে বেশি খুশি কারা জানেননি আজকের মাহফিল দেখে সবচাইতে বেশি খুশি কারা জানেননি যারা জানেন না একটু জেনে নেন সবচাইতে বেশি খুশি হচ্ছে তাসপুরের জমিন থেকে আজকে যাদের মা বাবা গুলি অন্ধকার কবরে চলে গেছে আজকে যেই মানুষগুলির বাবা দুনিয়ার জমিন থেকে তাসপুরের কবরগুলির মধ্যে শুয়ে আছেন যাদের মা গুলি দুনিয়ার জমিন থেকে হাজার হাজার মন মাটির নিচে তাসপুরের কবরস্থানগুলির মধ্যে শুয়ে আছে আল্লাহর নবী বলেন ওই মাহফিলগুলি দেখে দেখে সবচাইতে বেশি খুশি হচ্ছে কবরবাসীরা বলি সুবহানাল্লাহ আল্লাহু আকবার যেহেতু কবরবাসীদের উদ্দেশ্যে আজকে মাহফিল কিছু কথা তো বলতেই হবে যাদের বাড়ি দিয়ে বাড়িওয়ালা হয়েছেন যাদের ঘর দিয়ে ঘরওয়ালা হয়েছেন যাদের সম্পদ দিয়ে সম্পদওয়ালা হয়েছেন যাদের ধন দিলে ধনওয়ালা হয়েছেন এই মানুষগুলি আপনাকে সম্পদ বানাই দিয়া গেছে এই মানুষগুলি আপনাকে বাড়ি বানাই দিয়া গেছে বাড়ির মধ্যে থাকতে পারে নাই সম্পদ জোড়াই দিয়া গেছে সম্পদ ভোগ করতে পারে নাই কথা বলেন ঠিক কিনা এই মানুষগুলি যে কবরের মধ্যে শুয়ে আছেন
বুকের মধ্যে হাত দিয়া বলেন, কয়টা মানুষ বাবার কবর জিয়ারতে যান? সপ্তাহ কয়টা দিন জিয়ারতের মধ্যে যান? মাসে কয় দিন বাবা মার কবরটারে জিয়ারত করেন? বছরে কয়টা দিন বাবা মার কবরটারে জিয়ারত করেন? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, মানুষ যখন দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে, মানুষ ইন্তেকাল করার পরে, গভীর মনোযোগ, মানুষ ইন্তেকাল করার পরে আল্লাহর নবী বলেন, যদি মেঘনা নদীর মধ্যে একটা মানুষ সাঁতার জানে না, ওই মানুষটাকে যদি ছেড়ে দেওয়া হয়, আচ্ছা বলেন, মানুষটাকে যদি ছেড়ে দেওয়া হয়, এই মানুষটা বাঁচার থেকে বিভিন্ন কিছু তালাশ করবে কিনা? যে মানুষটা সাঁতার জানে না যদি সাগরের মধ্যে ছেড়ে দেওয়া হয়, মেঘনা নদীদের মধ্যে যদি ছেড়ে দেওয়া হয়, বলেন এই মানুষটা যেমনি ভাবে বিভিন্ন কিছু তালাশ করে, কোন কিছুর উপরে ভর দিয়ে ওই মানুষটা বাঁচতে পারে কিনা? ঠিক কিনা বলেন? অনেক কিছু তালাশ করে যে কোন কিছুর মধ্যে ভর দিয়া বাঁচতে পারে কিনা, অনেক কিছু খোঁজাখুঁজি করে, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ তোমরা তো জানো না, যাদের মা গুলি দুনিয়ার জমিন থেকে অন্ধকার কবর দেশের বাসিন্দা হয়ে গেছে, যাদের বাবা গুলি দুনিয়ার জমিন ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, ইয়ান্তাজিরু দাওয়াতান, ওই বাবা মা গুলি কবর থেকে আপনার আমার দুয়ার জন্য এমনি ভাবে চটপট চটপট করতেছে, বলি সুবহানাল্লাহ। কি করতেছে? কবর থেকে আমাদের জন্য ইয়ান্তাজিরু দাওয়াতান, ছোট্ট একটা দুয়ার জন্য তারা চটপট করে। অথচ আমরা জানি না তাদের সম্পদ পাইলাম, সম্পদ ভোগ করতেছি, বাড়ি দিয়া গেছে, বাড়ি ব্যবহার করতেছি, টাকা পয়সা ধন দৌলত দিয়া গেছে, সবকিছু ব্যবহার করতেছি, অথচ যে বাবা মা কবর থেকে একটা ছোট্ট দুয়ার জন্য অপেক্ষা করে, আমরা এই বাবা মার জন্য দোয়াটুকু করি না। কথা বলেন ঠিক কিনা? বাবা মার জন্য দোয়া করার মজলিস হচ্ছে আজকের মাহফিল, ঠিক কিনা বলেন? বাবাকে স্মরণ করার মাহফিল হচ্ছে আজকের মাহফিল, বাবা মার জন্য দোয়া করার মাহফিল হচ্ছে আজকের মাহফিল, ঠিক কিনা? বাবা মার জন্য দোয়া করার দরকার আছে না নাই? আর বলেন, দোয়া করার দরকার আছে না নাই? শুধু তাই নয়, নবী বলেন, ইয়ান্তাজিরু দাওয়াতান তালহাকুহু মিন ইবনিহি আও আবিন আও উম্মিন আও ওয়ালাদিন আও সাদিকিন। নবী বলেন, ও দুনিয়ার মানুষ, সন্তান যদি বাবার জন্য দোয়া করে, সন্তান যদি দুনিয়া থেকে মায়ের জন্য দোয়া করে, মেয়ে যদি তার মার জন্য দোয়া করে, মেয়ে যদি তার বাবার জন্য দোয়া করে, বন্ধু যদি তার বন্ধুর জন্য দোয়া করে, নবী বলেন, দুনিয়ার মানুষ জানো না, তোমার মাডা যে কবরের মধ্যে শুয়ে আছে, তোমার মাডা তোমার দোয়াটা পেয়ে এই পরিমাণ খুশি হয়, তোমার বাবা যে তোমার কবরের মধ্যে শুয়ে আছে, বাবার জন্য দোয়া করলে তোমার বাবাটা ওই পরিমাণ খুশি হয়। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নবী বলেন, এই যে দোয়াটা করো, তুমি তো জানো না, তুমি মুখ দিয়ে উচ্চারণ করতেছো, বলেন তোমার বাবা মা তোমার কবর থেকে তোমার প্রতি এই পরিমাণ খুশি হয়ে যায়। কানাত আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, বলেন আসমান এবং জমিনের মধ্যে মানুষ ধন সম্পদ পাওয়ার পরে যেই পরিমাণ খুশি হয়, মানুষ টাকা পয়সা পাওয়ার পরে যেই পরিমাণ খুশি হয়, বলেন সম্পদ পাইলে মানুষ খুশি হয় কিনা? বলেন খুশি হয় কিনা? টাকা পাইলে মানুষ খুশি হয় কিনা? ধন দৌলত পাইলে মানুষ খুশি হয় কিনা? কেমন খুশি হয়? খুশির কোনো পরিমাণ থাকে না, ঠিক কিনা? নবী বলেন, দুনিয়ার মানুষ কানা আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, বলেন বাবার জন্য যদি সন্তান দোয়া করে, মার জন্য যদি সন্তান দোয়া করে, বলেন কবরবাসীরা এই পরিমাণ খুশি হয়, এই পরিমাণ খুশি হয়। আসমান এবং জমিনের মধ্যে মানুষ ধন সম্পদ পাওয়ার পরে যেই পরিমাণ খুশি হয়, তার চাইতে আরো বেশি পরিমাণ খুশি হয় মা বাবার জন্য দোয়া করলে, বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে, আর মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বলেন মানুষ কই যায় রে
দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আয়না দোলা শেষা যায়া আমায় জনমের লাগিয়া মানুষ কয়ে যায়, বলেন না, দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আয়না দোলা দেশা যায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকি আয়না দোলা দেশা যায়া তারে জনমের লাগিয়া এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি মামলা মুকদ্দমা কইরা খোয়াইলা রে করি এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি মামলা মুকদ্দমা কইরা খোয়াইলা রে করি হঠাৎ একদিন চলে যাবে মনরে হঠাৎ একদিন চলে যাবে সব কিছু পালায়া মসজিদের ওই পালকি আয়না দোলা দেশা যায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকি আয়না দোলা দেশা যায়া তারে জনমের লাগিয়া। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার অনেক গাড়ির মধ্যে উঠছেন, বাস স্টেশন থেকে যখন আশুগঞ্জের জমিনে যান ভাড়া দিতে হয় কিনা? কথা বলেন, ভাড়া দেওয়া লাগে কিনা? রিস্কার মধ্যে উঠলে ভাড়া দিতে হয়, সিনজির মধ্যে উঠলে ভাড়া দিতে হয়, বাসের মধ্যে উঠলে ভাড়া দিতে হয়, ট্রেনের মধ্যে উঠলে ভাড়া দিতে হয়। দুনিয়ার যত বাহনের মধ্যে উঠবেন সব বাহনের মধ্যে উঠলে ভাড়া দিতে হয়, কিন্তু একটা বাহন আপনার আমার জন্য রেডি আছে, ঠিক কিনা রে বাবা? এই বাহনটা আপনার আমার জন্য 24 ঘন্টা রেডি থাকে, অথচ এই বাহনের মধ্যে আপনি উঠবেন, এই বাহনকে কোনো ভাড়া দেওয়া লাগে না, ঠিক কিনা? এই বাহনে আমাদেরকে চড়তে হবে কি হবে না? কথা বলেন, চড়তে হবে কি হবে না? এই জন্য বলেছিলাম বাবারা ভাইরা, দুনিয়ার জমিন থেকে সন্তান যখন মায়ের জন্য দোয়া করে, সন্তান যখন বাবার জন্য দোয়া করে, নবী বলেন দুনিয়ার ধন দৌলত টাকা পয়সা পাওয়ার পরে দুনিয়ার মানুষগুলি যেই পরিমাণ খুশি হয়, ওই মা বাবার জন্য দোয়া করলে তার চাইতে আরো বেশি পরিমাণ খুশি হয়। বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আরেকটা হাদিস শুনেন, হাসরের ময়দানে আমাদেরকে দাঁড়াতে হবে কি হবে না? আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লা ইয়ারফাউ দারাজাতা লিল আবদি সালিহি ফিল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। নবী বলেন দুনিয়ার মানুষ আল্লাহ যেদিন হাসরের মাঠ কায়েম করবে, ওই হাসরের মাঠের মধ্যে কিছু সংখ্যক মানুষ থাকবে। হাদিস বলতেছে ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লা ইয়ারফাউ দারাজাতা লিল আবদি সালিহি ফিল জান্নাতি। হাসরের ময়দানে আমার আল্লাহ এমন কিছু মানুষ থাকবে, এমন কিছু ব্যক্তি থাকবে, যেই মানুষগুলির মর্যাদা, যেই মানুষগুলির পজিশন আমার আল্লাহ হাসরের ময়দানে বাড়ায়া দিবেন। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কি করবে? মর্যাদা বাড়ায়া দিবে, তাদের মর্তবা বাড়ায়া দিবে, তাদের পজিশন বাড়ায়া দেবে। দেখবেন যেই মানুষ যেই জায়গার জন্য যোগ্য না, ওই জায়গার মধ্যে যদি বসানো হয়, মানুষ প্রশ্ন করে এই জায়গার মধ্যে এইটা কিভাবে আসলো, ঠিক কিনা বলেন? যদি কোনো একটা রাখালকে, যদি একটা গড়ের কর্মচারীকে যদি আশুগঞ্জ উপজেলার চেয়ারম্যান বানায় দে, মানুষ প্রশ্ন করবে কিনা এইটা কিভাবে চেয়ারম্যান হইল, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে কিছু মানুষের মর্যাদা আমার আল্লাহ এই পরিমাণ বাড়ায় দেবেন। ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লা ইয়ারফাউ দারাজাতা লিল আবদি সালিহি ফিল জান্নাতি। বলেন হাসরের ময়দানে এমন কিছু মানুষ থাকবে যেই মানুষগুলির মর্যাদা আমার আল্লাহ বাড়ায়া দেবে। যখন তাদের মর্যাদা বেড়ে যাবে, তাদের মর্যাদা দেখে, তাদের পজিশন দেখে ওই মানুষগুলির মনের মধ্যে প্রশ্ন জাগবে, আল্লাহ গো, ও মায়ার আল্লাহ, দুনিয়ার জমিনে এমন কোন ভালো কাজ করি নাই যে ভালো কাজের জন্য আল্লাহ হাসরের ময়দানে আমাকে এত পরিমাণ ইজ্জত সম্মান দান করা হইল। সুবহানাল্লাহ, ও মায়ার আল্লাহ, দুনিয়াতে এত ভালো আমল করি নাই
আল্লাহ গো কিসের জন্য এত পরিমাণ মাকাম বাড়ায়া দেওয়া হলো? আল্লাহকে প্রশ্ন রাখবে, ইয়া রাব্বা আন্নালি হাজিহি, ও মায়ের আল্লাহ এই যে পজিশন দেওয়া হলো এটা কিসের জন্য দেওয়া হয়েছে, কি জন্য দেওয়া হয়েছে? আমার আল্লাহ বলবে, আমার বান্দা দুনিয়ার চলে আসার পরে একটা নেককার সন্তান রেখে আসছিলে, এই সন্তানটা তুমি কবরের মধ্যে আসার পরে তোমার সন্তান দুনিয়ার জমিনের মধ্যে তুমি মায়ের জন্য দোয়া করছে, এই সন্তানটা তুমি বাবার জন্য দোয়া করছে, তুমি যে চলে আসছো তোমার সন্তান দুনিয়ার জমিনে তোমার জন্য দোয়া করার কারণে, তোমার জন্য ইস্তেগফার করার কারণে, বি ইস্তেগফারি ওয়ালাদিকা লাকা, তোমার সন্তান তোমার জন্য দোয়া করার কারণে আমি আল্লাহ আজকে হাসরের ময়দানে তোমার মর্যাদা বাড়ায় দিলাম। বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দুনিয়া থেকে দোয়া করলে যদি মা বাবার মর্যাদা আল্লাহ হাসরের ময়দানে বাড়ায় দেয়, ওই মা বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই? আরে কথা বলেন, দোয়া করার দরকার আছে না না? আমরা তো দোয়া করি না, করিনি। কত মানুষ বছরের পর বছর চলে যায় বাবার কবরটার মধ্যে যায় দোয়া করে না, আছে কিনা বলেন? কত মানুষ বছরের পর বছর চলে যায় বাবার কবরটার দাঁড়ায়া একটু হাত তোলে না, অথচ আল্লাহর নবী বলেন তাদের জন্য যদি মানুষ দোয়া করে তারা এই পরিমাণ খুশি হয়, ধন সম্পদের চাইতেও আরো বেশি পরিমাণ ওই মানুষগুলি খুশি হয়। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। তো যাই হোক বাবারা ভাইরা, আমার আলোচনা ওই দিকে ছিল না, যেহেতু আজকে কবরবাসীদের উদ্যোগে মাহফিল, একটু কবরবাসীদের উদ্দেশ্যে কিছু কথা বলার দরকার আছে, ঠিক কিনা বলেন? এই জন্য বললাম। উপস্থিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ও কবরবাসীদের রূহের মাগফিরাত উপলক্ষে, এই নামটা খুব সুন্দর লাগছে, কবরবাসীদের রূহের মাগফিরাত উপলক্ষে তাজপুর শেখ শরাফাত বাড়ি যুবকদের উদ্যোগে 13তম বার্ষিকী ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব পীরে কামেল হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল বাক্কি শাহ মজুমদার, নোয়াখালী সহ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল করিম মেম্বার সাহেব 3 নং ওয়ার্ড তাজপুর, এবং প্রধান অতিথির আসন অলঙ্কিত যিনি করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাহ হযরত মাওলানা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি সাহেব। আপনারা চিনেন কিনা? অপেক্ষা করেন, হুজুর আসতেছে ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। তারপরে আছেন প্রধান আকর্ষণ হযরত মাওলানা আল আমিন সুন্নি আল কাদরি সাহেব, হযরত মাওলানা সালাউদ্দিন আজাদি সাহেব। তারপরে আমন্ত্রিত মেহমানগণ আছেন জনাব রাসেল সাহেব, চেয়ারম্যান দুর্গাপুর, আরো দিগার উলামায়ে কেরাম আছেন, এবং মাহফিল পরিচালনায় মুমিন মিয়া এবং শরীফ আহমেদ সহ উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইরা, পর্দানসীন মা এবং বোনেরা, সকলের খেদমতে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ। আমি এখনো কোরআনে ধরি নাই, শুধু একটু কবরবাসীদেরকে নিয়ে কথা বলেছি, কারণ এইটা আমাদের হক, যেহেতু কবরবাসীদের জন্য আজকের এই মাহফিল, ঠিক কিনা বলে? এখন কথা হবে কোরআন থেকে। কোথায় থেকে? কোরআন থেকে। শোনার দরকার আছে না নাই? বলেন শোনার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কবুল আর মঞ্জুর করে, বলে আমিন। আমার সাথে সাথে সবাই বলুন বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহু আকবার। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন কথা হবে কোরআন থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করতেছেন, হাবিব আপনি দুনিয়ার মানুষগুলিকে বলে দেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আকামুল হাকিমিন দাউদ নবীকে এবং সুলাইমান নবীকে আমি আল্লাহ ইলম শিক্ষা দিয়েছি বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। খুব মনোযোগ, অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলি আমাদের আমলের সাথে সম্পৃক্ত। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমি দাউদ নবীকে এবং সুলাইমান নবীকে আমি আল্লাহ ইলম শিক্ষা দিয়েছি। আল্লাহ কোরআনে বলেছেন ইলম শিক্ষা দিয়েছি, কিন্তু আল্লাহ গো কোন ধরনের ইলম শিক্ষা দিয়েছো মাবুদ তোমার দরবারে জানতে চাই। আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ আর আমি সুলাইমান নবীকে এবং দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি অন্য কোনো ইলম শিক্ষা দেই নাই, আমি শিক্ষা দিয়েছি বিসমিল্লাহির রহমানির রহিমের ইলম। বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে। এখন থেকে বিসমিল্লাহর তাফসীর হবে। কিসের তাফসীর? বিসমিল্লাহর তাফসীর হবে। একটু শুনে নেন আমার আল্লাহ এর মধ্যে কি পরিমাণ নিয়ামত ঢুকাই দিয়েছে। আজকে মানুষ বিসমিল্লাহ বলে কিছু শুরু করতে চায় না, মানুষ বিসমিল্লাহ ভুলেই গেছে, মানুষ বিসমিল্লাহ পড়তে চায় না। অথচ আমার আল্লাহ বিসমিল্লাহর মধ্যে কি নিয়ামত রেখেছে। যতক্ষণ কথা বলবো শুধু বিসমিল্লাহর তাফসীর করব। শোনার দরকার আছে না নাই? আরো জবান খুলে বলেন শোনার দরকার আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলেন হাবিব আমি দাউদ নবীকে ওয়ালাকাদ আতাইনা আমি আল্লাহ তাদেরকে দান করেছি দাউদ ওয়া সুলাইমানা। দাউদ নবীকে এবং সুলাইমান নবীকে আমি আল্লাহ ইলম শিক্ষা দিয়েছি। এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে আমার আল্লাহ সুলাইমান নবীকে এবং দাউদ নবীকে অন্য কোনো ইলম শিক্ষা দেই নাই, আমার আল্লাহ বিসমিল্লাহর ইলম শিক্ষা দিয়েছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, এইটা সব নবীদের আমলে ছিল না। খুব মনোযোগ, সব নবীদের আমলে এই বিসমিল্লাহটা ছিল না। আমার আল্লাহ সর্বপ্রথম আদম নবীর উপরে বিসমিল্লাহ নাজিল করছে। বলেন কোন নবীর উপরে? সর্বপ্রথম আল্লাহ আদম নবীর উপরে বিসমিল্লাহ নাজিল করছে। যখন বিসমিল্লাহির রহমানির রহিম নাজিল করলো, আদম নবী বিসমিল্লাহ পাওয়ার পরে আল্লাহর দরবারে বলতে লাগলেন বারে এলাহি, আল্লাহ গো এমন একটা তাসবিহ তুমি আমাকে শিক্ষা দিয়েছো, এমন একটা তাসবিহ আমাকে তুমি দিয়েছো। আল্লাহ গো বিসমিল্লাহির রহমানির রহিমের ইলম দান করেছো, বিসমিল্লাহির রহমানির রহিম দান করেছো। আমার সন্তানদের জন্য আযাবের আর কোনো বই থাকলো না, আযাবের আর কোনো বই থাকলো না। এই বিসমিল্লাহির রহমানির রহিমের কারণে আমার সন্তানদেরকে আমার আল্লাহ আযাব দেবে না। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আদম নবী যতদিন দুনিয়ার জমিনের মধ্যে ছিল, গভীর মনোযোগ, আদম নবী দুনিয়ার জমিনে যতদিন ছিল বিসমিল্লাহর বরকত ততদিন ছিল। আদম নবী যখন দুনিয়ার জমিন থেকে চলে গেল, আদম নবীকে যখন আমার আল্লাহ দুনিয়ার জমিন থেকে উঠাই নিছে, আমার আল্লাহ বিসমিল্লাহর বরকত উঠাই নিছে। আল্লাহু আকবার। তারপরে আবার যখন নূহ নবীকে আমার আল্লাহ পাঠাইছে, কোন নবী? খুব মনোযোগ, বিসমিল্লাহর তাফসীর শুনে নেন। তারপরে যখন আমার আল্লাহ নূহ নবীকে পাঠাইছে, নূহ নবীর উপরে আমার আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম নাজিল করছে। সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহ সব নবীদের আমলে ছিল না। আদম নবীর পরে নূহ নবীর উপরে আমার আল্লাহ বিসমিল্লাহ নাজিল করছে। কিতাবের মধ্যে আসছে, ও বাবারা ভাইয়েরা গভীর মনোযোগ, কিতাবের মধ্যে আসছে নূহ নবীর নৌকাটা 6 মাস পর্যন্ত পানির উপরে ভাসমান ছিল। সুবহানাল্লাহ। 6 মাস পর্যন্ত ভাসমান ছিল। বিসমিল্লাহর তাফসীরের মধ্যে আসছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 6 মাস পর্যন্ত নূহ নবীর কিস্তিটাকে যে ভাসমান রাখছে অন্য কোনো কারণে রাখে নাই, অন্য কোনো কারণে রাখে নাই, একমাত্র বিসমিল্লাহির রহমানির রহিমের বরকতে আমার আল্লাহ নূহ নবীর কিস্তিটাকে 6 মাস পানির মধ্যে ভাসমান রেখেছিল। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে। 6 মাস পরে যদি পাহাড়ের মধ্যে নূহ নবীর কিস্তিটাকে নিয়ে লাগাইছে, 6 মাস পর্যন্ত বিসমিল্লাহির রহমানির রহিমের বরকতে পানির উপরে আমার আল্লাহ নূহ নবীর নৌকা বাসায় রাখছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নূহ নবীকে তুইলা নিছে,
নূহ নবী যখন দুনিয়ার জমিন থেকে তুলে নিয়েছেন, নূহ নবীর পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম আমার আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল করছে। সুবহানাল্লাহ বলে। কার উপরে? সুলাইমান নবীর উপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম নাজিল করছে। কিতাবের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে বিসমিল্লাহির রহমানির রহিম নাজিল করছে। এই বিসমিল্লাহির রহমানির রহিমের বরকতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রাজ্যকে পরিচালনা করেছে, বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। তাফসীরের মধ্যে আছে, তাফসীরে নঈমের মধ্যে আছে বিসমিল্লাহকে আমার আল্লাহ 19টা হরফ দিয়া সাজাইছে। কয়টা হরফ? কিছু জিনিস জেনে নেন, বলেন কয়টা হরফ? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 19টা হরফ দিয়া বিসমিল্লাহকে সাজাইছে। তাফসীরের মধ্যে আছে যেই মানুষগুলি সকাল সন্ধ্যা বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করবে। কিসের আমল করবে? যেই মানুষগুলি বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন 19 ঘন্টার গুনাহকে আমার আল্লাহ maaf করে দেবে, বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বলেন দিনে রাতে কয় ঘন্টা? বলেন না কয় ঘন্টা? দিনে রাতে কয় ঘন্টা? 24 ঘন্টা। 24 ঘন্টা জেগে যদি আমার আল্লাহ 19 হরফের 19 ঘন্টার গুনাহ maaf কইরা দেয়, আর কয় ঘন্টা থাকে? 5 ঘন্টা। বলেন কয় ঘন্টা? 5 ঘন্টা তাকে। তাফসীরের মধ্যে আছে, তাফসীরে নঈমের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীরে দেখবেন, তাফসীরে নঈমের মধ্যে আছে যেই মানুষগুলি বিসমিল্লাহ বলে সকাল শুরু করবে, যেই মানুষগুলি বিসমিল্লাহ বলে সন্ধ্যা শুরু করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিমের আমলের বরকতে আমার আল্লাহ 24 ঘন্টার মধ্যে 19 ঘন্টার গুনাহ maaf করে দেবে, বলে সুবহানাল্লাহ। আর তাহে কয় ঘন্টা? 5 ঘন্টা। তাফসীরের মধ্যে আছে যেই মানুষগুলি 5 ওয়াক্ত দৈনিক নামাজ আদায় করবে। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 19 আর 5 হচ্ছে 24। যে মানুষগুলি বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন 24 ঘন্টার গুনাহ maaf করে দেবে, বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আরে মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা বলেন আমলটা কি বেশি কঠিন? বিসমিল্লাহির রহমানির রহিম পারে না এমন কোন মানুষ আসেনি? সবাই আমরা পারি কিন্তু আমল করি না, ঠিক কি না? পারি আমরা সবাই কিন্তু আমল করি না। শুধু তাই নয়, কোন কোন উলামায়ে কেরামগণ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিমকে আমার আল্লাহ 4টা শব্দ দ্বারা সাজাইছে। বলেন কয়টা শব্দ? 4টা শব্দ দ্বারা। বিসমিল্লাহ, বিসমি আল্লাহ, রহমান এবং রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম 4টা শব্দ দিয়ে আমার আল্লাহ রহমানির রহিম সাজাইছে। উলামায়ে কেরামগণ বলেন, ও দুনিয়ার মানুষও দুনিয়ার জমিনের মধ্যে 4 ধরনের পাপ করে থাকে। কয় ধরনের? কিছু কথা শিখে নেন। কয় ধরনের পাপ করে? 4 ধরনের পাপ করে। যেই রকম মানুষ দিনের বেলা পাপ করে কিনা বলেন? দিনের বেলা পাপ করে এবং মানুষ রাত্রের বেলা পাপ করে। 2 প্রকার হইল, মানুষ প্রকাশ্যে পাপ করে এবং মানুষ গোপনে পাপ করে, ঠিক কিনা? এই 4 ধরনের পাপ করে আমার আল্লাহ বিসমিল্লাহর মধ্যে 4টা শব্দ ঢুকাইয়া দিছে। দুনিয়ার মানুষরে কিতাবের মধ্যে আসছে যেই মানুষগুলি সকাল সন্ধ্যা বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করবে, সকাল সন্ধ্যা বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4 ধরনের পাপ থেকে আল্লাহ বান্দাকে হেফাজত করবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আর মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমলটা কি বেশি কঠিন না সহজ? বলেন বেশি কঠিন না সহজ? শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতও রাখছে এবং জাহান্নামও রাখছে। জাহান্নামীদেরকে আমার আল্লাহ জাহান্নাম দান করবে, জান্নাতীদেরকে আমার আল্লাহ জান্নাত দান করবে, ঠিক কিনা বলেন? তবে জাহান্নামটাকে পাহারা দেওয়ার জন্য, জাহান্নামটাকে দেখাশোনা করার জন্য জাহান্নামের ডিউটিতে আমার আল্লাহ 19 জন ফেরেশতা নিযুক্ত কইরা রাখছে। আল্লাহু আকবার।
ভালো লাগে না খারাপ লাগে? কয়জন ফেরেশতা? জাহান্নামকে পাহারা দেওয়ার জন্য আমার আল্লাহ 19 জন ফেরেশতা নিযুক্ত কইরা রাখছে। দুনিয়ার মানুষ, আল্লাহর নবী বলেন, যেই মানুষগুলি সকাল সন্ধ্যা বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করবে, সকালটা বিসমিল্লাহ বলে শুরু করবে, সন্ধ্যাটা বিসমিল্লাহ বলে শুরু করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আকামুল হাকিমিন জাহান্নামের 19 জন ফেরেশতা থেকে আমার আল্লাহ ওই মানুষটাকে হেফাজত করবে, বলি সুবহানাল্লাহ। মূলত আল্লাহ জাহান্নামের ফেরেশতা থেকে হেফাজত করবে না, আমার আল্লাহ জাহান্নাম থেকে বান্দাকে হেফাজত করবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে। আল্লাহ কি করবে? জাহান্নামের 19 জন ফেরেশতা থেকে আমাদেরকে হেফাজত করবে। যে আমল করলে আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমাদেরকে হেফাজত করবে, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে হেফাজত করবে, ওই আমল করার আমাদের দরকার আছে না নাই? বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, কিতাবের মধ্যে আসছে যেই মানুষগুলি বিসমিল্লাহর আমল করবে সর্বদাই, সকাল সন্ধ্যা বিসমিল্লাহর আমল করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ তাকে সমস্ত প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করে দেবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে। কি করে দেবে? হেফাজত করে দেবে। কি রকম হেফাজত করবে একটু কুরআন থেকে শুনে নেন। সুলাইমান নবীর কথা বলেছিলাম, মনে আসেনি? আল্লাহ সুলাইমান নবীকে কি এর ইলম দিছে? বিসমিল্লাহর ইলম দিছে। সুবহানাল্লাহ বলেন। কিতাবের মধ্যে আছে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের 19 নাম্বার সন্তান ছিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান নবী গোটা পৃথিবীর শাসক ছিলেন, গোটা পৃথিবীর বাদশা ছিলেন। সুলাইমান নবী যখন প্যান্ডেল করতেন, যখন মিটিং করতেন, এই যে প্যান্ডেল সাজাইছেন কি দিয়া? কাপড় দিয়া, ঠিক কি না? কাপড় দিয়া প্যান্ডেল সাজাইছেন। তাফসীরের কিতাবের মধ্যে আছে সুলাইমান নবী যখন কোনো মিটিং এর আয়োজন করতেন, এই মিটিং এর মধ্যে ওই যে পাথরের ব্যবহার, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের প্যান্ডেলের মধ্যে কাপড়ের ব্যবহার ব্যতীত পাখিরা এসে পাখিদের ডানার সাথে মিশে মিশে তারা সাইমানা তৈরি করে দিত, বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। পাখিদের পাখা একটার সাথে একটা লেগে লেগে তারা সাইমানা তৈরি করতো। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ একদিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্রামের মধ্যে গেলেন। কিতাবের মধ্যে আসছে হুদহুদ পাখি চিন্তা করতেছে, আজকে সুলাইমান নবীর ডিউটিতে আমি একটু ফাঁকি দেব। কখন সুলাইমান নবী ঘুমাইবে, আর সুলাইমান নবী ঘুমানোর পরে আমি একটু মনের আনন্দে আমি একটু ভ্রমণের মধ্যে বের হব, বলি সুবহানাল্লাহ। সুলাইমান নবী ঘুমের মধ্যে গেলেন, বিশ্রামের মধ্যে গেলেন। বিশ্রামের মধ্যে যাওয়ার পরে হুদহুদ পাখি বললেন, এবার একটু সুযোগ ঘুরে আসি। সুবহানাল্লাহ বলেন, এবার একটু মনের আনন্দে ঘুরে আসি। হুদহুদ পাখি মনের আনন্দে ডানা বাইরাইতে বাইরাইতে একটু যখন ঘুরতে গেলেন, কিছু দূর যাওয়ার পরে দেখতেছেন তার একজন জাতি ভাই, তার সাথে ওই জায়গার মধ্যে সাক্ষাৎ হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। দেখবেন বিদেশের জমিনে যখন এক ভাই আরেক ভাইয়ের সাথে, দেশের কোন ভাইয়ের সাথে দেখা হয়, মনের মধ্যে প্রশান্তি আসে, আসে কিনা? মনের মধ্যে আত্মতৃপ্তি আসে। হুদহুদ পাখি যখন আরেকটা হুদহুদ পাখির দেখা পাইলো, দুইজনে মনের আনন্দে অনেক স্বাদ মিটাইলো। দুইজনের গল্প একজনের কাছে আরেকজন বলতেছে। সুলাইমান নবীর হুদহুদ পাখি বলতেছে, ভাই তুমি জানোনি আমি এমন একজন নবীর দরবারের মধ্যে থাকি যিনি গোটা পৃথিবীর বাদশা, বলি সুবহানাল্লাহ। কারণ সুলাইমান নবী পৃথিবীর গোটা পৃথিবীর শাসক ছিলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ বাদশার গুণকীর্তন করতেছেন। কি করতেছেন? বাদশার গুণকীর্তন করতেছেন। এবার ওই জাতি ভাই বলতেছে, তুমি কার গুণকীর্তন করতেছো? তুমি কোন বাদশার গুণকীর্তন করতেছো? তুমি তো জানো না আমিও একজন বাদশার দরবার থেকে আসি, তবে পার্থক্য হলো তোমার বাদশা হচ্ছে পুরুষ আর আমার বাদশা হচ্ছে মহিলা, বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।
বলেন তুমি যে এরকম বাদশার দরবার থেকে আসছো, আমিও বাদশার দরবার থেকে আসছি, তবে তোমার বাদশা হচ্ছে পুরুষ, আমার বাদশা হচ্ছে মহিলা। বলেন তোমার বাদশার পরিচয় কি? বলে আমার বাদশার পরিচয় হলো রানী বিলকিস। সুবহানাল্লাহ বলেন। বলেন তাই নাকি? বলেন হ্যাঁ, আমিও বাদশার দরবারে থাকি। বলেন তাই, তুমি তোমার বাদশার দরবারে থাকো? বলেন তাইলে আমাকে তোমার বাদশার দরবারে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান নবীর হুদহুদ পাখি রানী বিলকিসের হুদহুদ পাখির সাথে রওনা দিছে। কোথায় যাবে? রানী বিলকিসের সিংহাসনের মধ্যে যাবে। গিয়ে দেখেন এলাহি কাণ্ড কুরআনের মধ্যে আছে, ওয়ালাহা আরশুন আযীম, বিশাল বড় এক বাদশাহী, বিশাল বড় এক দরবার। রানী বিলকিসের দরবার সিংহাসনের মধ্যে গেল, গিয়ে দেখে রানী বিলকিসের সিংহাসনটা বিশাল বড়, 40 স্কয়ার ফুট। সুবহানাল্লাহ বলেন। অনেক কিছু দেখলো, ভ্রমণ করলো। এই দিক দিয়ে সুলাইমান নবী মিটিং আরম্ভ করছে। সুবহানাল্লাহ বলে। কি আরম্ভ করছে? মিটিং আরম্ভ করছে। এই দিক দিয়ে হুদহুদ পাখি কিন্তু নাই, ঘুরতে গেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাবের মধ্যে আসছে, সুলাইমান নবী যখন মিটিং করতেন, ডান পাশের মধ্যে থাকতে জিন, বাম পাশের মধ্যে থাকতে মানুষ। কারণ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরও নবী ছিলেন, মানুষদেরও নবী ছিলেন। বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মিটিং ডাকলেন, হঠাৎ করে দেখতেছে ফাঁক দিয়া সূর্যের আলো ঢুকতেছে। সুবহানাল্লাহ। গড়ের মধ্যে যদি ছিদ্র থাকে দেখবেন আলো ডাইরেক্ট ঢুকে কিনা? আলো ডাইরেক্ট ঢুকে। সুলাইমান নবী দেখতেছে, হাই হাই, মিটিং এর মধ্যে কোথায় থেকে আলো আসে? উপর দিকে তাকাইছে, তাকাইয়া দেখে এই জায়গার মধ্যে আলো আসতেছে। এই জায়গার মধ্যে বলেন ডিউটি কার? বলেন ডিউটি হচ্ছে হুদহুদ পাখির। হ্যাঁ, হুদহুদ পাখি। হুদহুদ পাখি কোথায় গেছে? বলেন আমরা তো জানি না, আজকে তার খবর আছে। আজকে যদি আসে, আজকে তার খবর আছে। আমি তাকে হত্যা করব। কি করব? আমি তাকে হত্যা করব। আমার কাছে না বলে ডিউটি ফাঁকি দিছে, জাতি ভাইকে পাঠাইছে, যাও হুদহুদ কোথায় আছে, হুদহুদ কো একটু খুঁজে নিয়ে আসো, আর বলো আজকে তাকে আমি বিচার করব। তবে যদি উপযুক্ত প্রমাণ দিতে পারে, উপযুক্ত কারণ দর্শাইতে পারে, তাহলে আমি তাকে হেফাজত করব। সুবহানাল্লাহ। যদি উপযুক্ত কারণ দর্শাইতে পারে, তাহলে আমি তাকে হেফাজত করব। পথের মধ্যে খোঁজার জন্য গেছে, একটা খুঁজা পাইছে না, আরেকজনকে পাঠাইছে, আরেকজন জাতি ভাই গিয়া হুদহুদকে পাঠাইছে। বলেন তুমি কিসের জন্য আইছো? বলে তুমি কি জানো না সুলাইমান নবীর মিটিং ফাঁকি দিয়া তুমি ঘুরতে আইছো, আজকে সুলাইমান নবী তোমারে খেজবো। বলেন তাই নাকি? বলেন হ্যাঁ। তবে একটা কথা কইছি, তুমি যদি সুলাইমান নবীর কাছে সঠিক কারণ দর্শাইতে পারো, সঠিক কারণ দিতে পারো, তাইলে সুলাইমান নবী তোমারে মাফ করব। সুবহানাল্লাহ বলেন। বলেন তাইলে চলো, অসুবিধা নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হুদহুদ পাখি গিয়ে হাজির হইলেন। সুলাইমান নবী গুসাবাব। বলেন কোথায় গেছিলা? হুদহুদ পাখিকে বলতেছেন কোথায় গেছিলা? বলেন হুজুর আমি একটু ঘুরতে গেছিলাম। বলেন তুমি যে ঘুরতে গেছো, আমার কাছ থেকে অনুমতি নি শুনি আজকে তোমারে আমি হত্যা করব। হুদহুদ বলেন হুজুর আপনি তো আমাকে হত্যা করতে পারবেন না। বলেন কেন? বলে হুজুর হত্যা করা হয়েছে কসাইয়ের কাজ, আপনি তো কসাই না, আপনি হইছেন নবী। সুবহানাল্লাহ বলেন। বলেন হত্যা করে তো কসাইরা, আপনি তো কসাই না, আপনি তো নবী, আপনি আমাকে কিভাবে হত্যা করবেন? বলেন তুই তো অনেক ভালো কথা জানোস, আচ্ছা এই কথা তুই শিখছুস কই থেকে? কো হুজুর আমি তো আপনার কাছ থেকেই শিখছি। সুবহানাল্লাহ। বলে আচ্ছা যা যা, এখন বল কোথায় গেছিলে? হুদহুদ পাখি ডাক দিয়ে বলেন সুলাইমান নবী, ও সুলাইমান নবী, আজকে এমন একটা তত্ত্ব আমি নিয়ে আসি। আপনি যখন বিশ্রামের মধ্যে ছিলেন, আমি একটু মনের আনন্দে ঘুরতে গিয়েছিলাম। ওই ঘুরতে যাওয়ার সময় আমি আমার একজন জাতি ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। জাতি ভাইয়ের কাছে আপনার কথা বললাম, জাতি ভাইও জাতি ভাইয়ের কথা বলছে। তবে হুজুর আমি যেমন আপনার বাদশার গোলাম, ওই পাখিটাও একজন বাদশার গোলাম। পার্থক্য হচ্ছে আমি হচ্ছি আপনি পুরুষ মানুষের বাদশা, সে হচ্ছে মহিলা বাদশা। ও সুলাইমান নবী, আমি তার ওই রানী বিলকিসের সিংহাসনের মধ্যে গেলাম, আমি সবকিছু দেখলাম, সবকিছু আমার ভালো লাগছে। ও হুজুর সবকিছু আমার কাছে ভালো লাগছে, কিন্তু একটা জিনিস ভালো লাগে নাই। বলেন কি ভালো লাগে নাই? বলেন ওই রানী সূর্যের পূজা করে। নাউজুবিল্লাহ। কিসের পূজা করে?
সূর্যের পূজা করে। কোথায় থেকে আসছি মনে আসেনি? বিসমিল্লাহ বললে আমার আল্লাহ বালা মুসিবত থেকে দূর করে দেয়। খেয়াল আসেনি? মনোযোগ আসেনি? খারাপ লাগতেছে? একটু শুনেন। সুলাইমান নবী বলতেছেন তাই নাকি? বলেন তুমি কি সঠিক কথা বলতেছো? হুদহুদ পাখি বলে নবী সুলাইমান আপনার দরবারে আমি অনেক দিন ধরে তাকি। ও সুলাইমান নবী, আমি তো মিথ্যা কথা বলতে পারি না, আমি মিথ্যা কথা বলি না। আসলে আমি রানী বিলকিসের সিংহাসনের মধ্যে গিয়েছি। রানী বিলকিসের সিংহাসনের মধ্যে যাওয়ার পরে তার সবকিছুই ভালো লাগছে, একটা জিনিস ভালো লাগে নাই, সে সূর্যের পূজা করে, সে সূর্যকে পূজা করে। বলে নাউজুবিল্লাহ। সুলাইমান নবী বলেন তাই নাকি? বলেন হ্যাঁ হুজুর, ওই রানী বিলকিস সূর্যের পূজা করে। এবার সুলাইমান নবী বলতেছে তাহলে আমি যদি তোমাকে একটা চিঠি লেখা দেই, এই চিঠিটা তুমি কি রানী বিলকিসের সিংহাসনে পৌঁছাইতে পারবা? সুবহানাল্লাহ। বলেন যদি চিঠি লেখা দেই, চিঠিটাকে তুমি রানী বিলকিসের সিংহাসনের মধ্যে পৌঁছাইতে পারবা? বলেন হ্যাঁ হুজুর আমি পৌঁছাইতে পারবো। চিঠি লিখতেছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। চিঠি লিখছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে বলতেছেন আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। আমি আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন বলতেছে বিসমিল্লাহ বলে চিঠি লিখছে। কার কাছে? রানী বিলকিসের কাছে। আর বলতেছে তুমি তোমার অহংকার গৌরব ছেড়ে, তুমি সূর্য পূজা ছেড়ে তুমি মুসলমান হয়ে যাও। বলে সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে রানী বিলকিসের সিংহাসনের মধ্যে বসতে গেলে, রানী বিলকিসের কামরার মধ্যে বসতে গেলে 7টা গেট পার হওয়া লাগে। কয়টা গেট? 7টা গেট পার হওয়া লাগে। শুধু তাই নয়, রানী বিলকিসের সিংহাসনটাকে পাহারা দেওয়ার জন্য 12,000 তীরন্দাজ আছে, 12,000 সৈনিক আছে। কয় হাজার? 12,000 সৈনিক দিয়ে রানী বিলকিসের সিংহাসনটাকে পাহারা দেওয়ার জন্য নিযুক্ত রাখছে। আর 4,000 সৈনিক আছে যারা ভালো তীর পরিচালনা করতে পারে, অর্থাৎ তীরন্দাজ। সুবহানাল্লাহ। 4,000 শুধু ভালো তীর চালায়, আর 12,000 দিয়ে সে রানী বিলকিসের সিংহাসনটাকে পাহারা দেওয়ার জন্য রাখছে। সুলাইমান নবী বলেন হুদহুদ তুমি কি এই চিঠিটা রানী বিলকিসের সিংহাসনে পৌঁছাইতে পারবা? আল্লাহু আকবার বলেন। বলেন হ্যাঁ হুজুর, আপনি যদি এই চিঠি লিখে দেন তাহলে আমি এই চিঠি রানী বিলকিসের সিংহাসনে পৌঁছাইতে পারবো। সুবহানাল্লাহ বলেন। হুদহুদ পাখির জাতি ভাইয়েরা ডেকে বলতেছে হুদহুদ তুমি চিন্তা ভাবনা করে ডিসিশন নিও। তুমি তো জানো না রানী বিলকিসের কাছে পৌঁছতে গেলে কি পরিমাণ কষ্ট করা লাগে। বলেন কি পরিমাণ? বলেন 7টা গেট আছে, 7টা গেটের মধ্যে দারোয়ান আছে, 7টা গেট পার হওয়া লাগে, 12,000 সৈন্য আছে রানী বিলকিসের সিংহাসনের চতুর্পাশে। শুধু তাই নয়, 12,000-এর মধ্যে 4,000 দিয়া 4,000 লাগছে শুধু তীর পরিচালনা করার জন্য। এত কিছু মানুষকে ফাঁকি দিয়া, এত কিছুকে ফাঁকি দিয়া তুমি কিভাবে রানী বিলকিসের সিংহাসনের মধ্যে পৌঁছবা? বলে সুবহানাল্লাহ। হুদহুদ পাখি বলেন দুনিয়ার মানুষ রে, ও আমার জাতি ভাই, তোমরা কি জানো না? তোমরা তো বুঝো না। সুলাইমান নবী আমার হাতে যে চিঠি লেখা দিছে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমান নবী যেই চিঠি লেখা দিছে, এই চিঠির শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা দিছে। আমি হুদহুদ পাখির বিশ্বাস হলো, আমি হুদহুদ পাখির আকীদা হলো, যেই চিঠির মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, যেই চিঠির মধ্যে বিসমিল্লাহর হরফ আছে, এই চিঠি নিয়ে যদি আমি পৃথিবীর যেই কোনো প্রান্তের মধ্যে যাই না কেন, দুনিয়ার কোনো মানুষ আমি হুদহুদকে খুশি হত্যা করতে পারবে না। বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে। কি করতে পারবে না? বলেন হত্যা করতে পারবে না। একটা পাখি হয়ে যদি বিসমিল্লাহর প্রতি তার এই পরিমাণ ইয়াকিন হয়, আমরা মানুষ হয়ে আমরা বিসমিল্লাহর ইয়াকিন করি না, ঠিক কি না? হুদহুদ পাখি বলেন তোমরা তো জানো না বিসমিল্লাহ ঢুকাই দিছে, আমাকে রানী বিলকিসের সিংহাসনের কোনো কিছুই ক্ষতি করতে পারবে না। কিতাবের মধ্যে আছে
রানী বিলকিসের সিংহাসনের মধ্যে 7টা গেট পার হয়ে 12,000 সৈন্যকে ফাঁকি দিয়ে রানী বিলকিসের কামরার মধ্যে গিয়ে রানী বিলকিসের বুকের উপরে ওই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের চিঠিটা লিখে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদি একটা হুদহুদ পাখিকে বিসমিল্লাহর বরকতে আমার আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে রাখতে পারে, মানুষ হয়ে যদি আমরা বিসমিল্লাহর আমল করি আমার আল্লাহ আমাদেরকে হেফাজত করতে পারে কি পারে না? বলেন ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ মোহাম্মদ লা ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আদার গড়ের তুমি আপন তুমি জীবন তুমি আদার গড়ের তুমি আপন তুমি মুদের আশার আলো তুমি মুদের আশার আলো তুমি নিদানের তোরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। ভালো লাগে না খারাপ লাগে? বিসমিল্লাহ কি বেশি কঠিন আমল? আজকে ব্যবসা থেকে বরকত উঠে যাচ্ছে, খাবার থেকে বরকত উঠে যাচ্ছে, ঠিক কি না? মানুষ খাবার দেওয়ার সময় বিসমিল্লাহ বলে না, খাবার পরিবেশন করার সময় বিসমিল্লাহ বলে না, ব্যবসা শুরু করার আগে বিসমিল্লাহ বলে না। এই জন্য আমাদের কাছ থেকে বরকত উঠে যাচ্ছে। আগের মতো আর খাবারের মধ্যেও বরকত নাই, ব্যবসার মধ্যেও বরকত নাই। বরকত থাকবো কিভাবে? যেই কাজ করলে বরকত পাওয়া যায় আমরা তো ওই কাজই করি না। কথা বলেন ঠিক কি না? করবেন তো বিসমিল্লাহর আমল? কথা বলেন বিসমিল্লাহর আমল করবেন কিনা? কিতাবের মধ্যে আছে আল্লাহ যেদিন হাসরের ময়দানের মধ্যে হাসরের মাঠ কায়েম করবে, উম্মতে মুহাম্মদের আমল নামাজ যখন মাপবে, উম্মতে মুহাম্মদের যখন নামাজের হিসাব করবে, কিতাবের মধ্যে আছে উম্মতে মুহাম্মদের 1 রাকাত নামাজ 1000 রাকাত নামাজের সমান সমান হবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। অন্যান্য নবীদের 1 রাকাত আর আমাদের 1 রাকাতের সওয়াব 1000 রাকাতের সমান সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, এইটা কিসের জন্য করা হবে? অন্যান্য নবীদের 1 রাকাতের হিসাব হবে আর উম্মতে মুহাম্মদের 1 রাকাতের নামাজ 1000 রাকাতের সমান সওয়াব হবে। আল্লাহর নবী বলেন তোমরা তো জানো না আমার উম্মত যখন নামাজ পড়ে তখন বিসমিল্লাহ বলে নামাজ শুরু করে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বিসমিল্লাহ বলে নামাজ শুরু করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে 1 রাকাতের বিনিময়ে 1000 রাকাতের সমান সওয়াব দান করবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। নমরুদ নাম শুনছেন নি? ভালো মানুষ না খারাপ মানুষ? দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফালাইছে কিনা? আগুনের মধ্যে ফালাইছে। কোন কোন কিতাবের মধ্যে আসছে 9 দিন ছিল, কোন কোন কিতাবের মধ্যে আসছে 40 দিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুনের মধ্যে ছিল। গভীর মনোযোগ। কয় দিন? এক বর্ণনায় আসছে 9 দিন, আরেক বর্ণনার মধ্যে আসছে 40 দিন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে ফালানো হলো, নমরুদের ছোট মেয়েটা বলতেছেন, বাবা গো, এতদিন হলো ইব্রাহিম নবীকে তুমি আগুনের মধ্যে ফালাইছো, ও বাবা এবার একটু আমি দেখতে চাই আগুনের মধ্যে ইব্রাহিম নবী কোন হালতের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন। নমরুদের ছোট মেয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে দেখতেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে স্পর্শ করতে পারে নাই, আগুনে ইব্রাহিম নবীকে জ্বালাইতে পারে নাই। বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নমরুদের ছোট মেয়ে বলতেছে, ও ইব্রাহিম নবী, এতদিন ধরে তুমি আগুনের মধ্যে আছো,
আগুন দিয়ে তোমাকে স্পর্শই করতে পারো না। কারণ কি? কারণ কি? কারণ কি? ইব্রাহিম নবী বলেন, এ নমরুদের মেয়ে, তুমি তো জানো না 9 দিন আর 40 দিন না, আমি যদি 9 বছরও যদি এই আগুনের মধ্যে থাকি, আগুন আমাকে স্পর্শ করতে পারবে না। আল্লাহু আকবার। বলেন তার কারণ কি? কারণ কি? নমরুদের মেয়ে বলে, আগুন যে তোমাকে স্পর্শ করতে পারে না, তার কারণ কি? হযরত ইব্রাহিম নবী বলেন, ও নমরুদের মেয়ে, তুমি তো জানো না যার অন্তরের মধ্যে আল্লাহর ইলমে মারিফত আছে, আর যার জবানের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, যতদিন পর্যন্ত জবানে বিসমিল্লাহির রহমানির রহিম থাকবে, ততদিন পর্যন্ত দুনিয়ার কোনো আগুন আমি ইব্রাহিম নবীকে জ্বলাইতে পারবে না। আল্লাহু আকবার। বলেন তাহলে আমাকে তোমার কাছে নিয়ে যাও। নমরুদের মেয়ে বলতেছে, আমাকে তোমার কাছে নিয়ে যাও। বলেন তুমি তো আমার কাছে আসতে পারবে না, আসার আগে তোমাকে কালেমা পড়তে হবে। সুবহানাল্লাহ। নমরুদের মেয়ে বলে, অসুবিধা নাই, আমি কালেমা পড়ে তারপরে তোমার কাছে যাব। কিতাবের মধ্যে আছে, নুজহাতুল মাজালিসের মধ্যে বিসমিল্লাহর তাফসীর লিখতে গিয়ে বলতেছেন, ওই সুলাইমান হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নমরুদের মেয়ে, ছোট মেয়েটা ওই আগুনের মধ্যে ইব্রাহিম নবীর কাছে চলে গেলেন, তাকেও আগুন স্পর্শ করতে পারে না। আল্লাহু আকবার। বলে বাবার কাছে গেছে, নমরুদের কাছে গিয়ে পুরা ঘটনা কইলা বলছে, ও বাবা, এমন এমন ঘটনা হইল, ইব্রাহিম নবীকে আগুনে স্পর্শ করতে পারে নাই, আমি তো কালেমা পড়ে ফেলেছি। সুবহানাল্লাহ। বলেন তুমি কিসের জন্য কালেমা পড়ে ফেলেছো? বলেন বাবা, যে আগুনের মধ্যে থাকলে আগুন স্পর্শ করতে পারে না, ওই ধর্মের মধ্যে যাওয়াই তো আমার জন্য ভালো। কিতাবের মধ্যে আছে, নমরুদের মেয়েটাকে নমরুদে অনেক শাস্তি দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল পাঠাইছে, গিয়ে বলতেছে, জিবরাইল যাও নমরুদের মেয়েটাকে ওই ইব্রাহিম নবীর কাছে নিয়ে যাও। ইব্রাহিম নবীকে বললেন, ও ইব্রাহিম, তোমার কাছে আমার দরখাস্ত হলো, নমরুদের মেয়ের সাথে তুমি ইব্রাহিমের সন্তানের বিবাহ দিয়ে দাও। সুবহানাল্লাহ। বিসমিল্লাহর বরকত আছে না নাই? আর বলেন আছে না নাই?